আমাদের কাজে লাগবে ইনফরমেশন গুলো। জি স্যার। এখন আমরা যাই, আমি শুরু করবো। আমরা গতদিন স্টক শিখেছিলাম, তারপরে ইরেজার টুল, নাইফ, সিজার, পেন্সিল, স্মুথ এবং পাথ ফাইন, এগুলাই তো না? জি স্যার। যে বিল্ডার টুল এবং পেন টুল দিয়ে আমরা লোগো, তবে লোগোর কাজগুলো আপনি আরেকটু বেশি যদি করতে পারতেন নিজের কাজ করতে ভালো হতো। ওকে, অ্যারেঞ্জের কাজ করেছিলাম, রিফ্লেক্ট কাজ করেছিলাম, এগুলো বললে তো হবে না, এগুলো খুব বেশি দরকার। ওকে, অ্যারেঞ্জের কথা কিন্তু আসলো, আমরা এখানে এটা নিয়ে আসি। সিলেক্ট হয়নি, আচ্ছা দুটো অলমোস্ট কাছাকাছি। ওকে, আমরা আজকে এটা দেখে ফেলি, অ্যালাইনমেন্টটা ফটোশপে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? জি স্যার দেখেছিলাম। আচ্ছা, এখানে একটু ডিফারেন্স আছে, ডিফারেন্স ঠিক না, একটু বেশি আছে অ্যালাইনমেন্ট। আপনাদের হয়তো এইভাবে অ্যালাইনমেন্ট করে আমরা অভ্যস্ত, ওই জায়গাতে আমরা আসবো, সবগুলো সিলেক্ট করলাম এবং আমি যদি এখান থেকে এটাকে ওপেন করি তাহলে এটা পাবো, অথবা আমি এখান থেকে গিয়ে অ্যালাইনমেন্ট যদি নিয়ে আসতে চাই তাহলে কিন্তু পাবো। দেখতে পারি উপরে দেখবেন এই যে অ্যালাইন, শিফট F7 শর্টকাট মনে রাখতে হবে, এটা লাগবে। তো এই যে অ্যালাইনটা, আমরা এটাকে একটু এদিকে নিয়ে যাই, দেখেন এটা কোন বরাবর আছে, এটা নিচে আছে হরাইজন্টাল বরাবর, বাট অ্যালাইন করবে ভার্টিক্যালি। হরাইজন্টাল বরাবর আছে না সবগুলা? জি স্যার। হরাইজন্টাল কোনগুলা? ভূমি বরাবর, জি স্যার। কিন্তু অ্যালাইন করবে সে এই বরাবর না, জি স্যার। এটা মাথায় রেখে। ভার্টিক্যালি অ্যালাইন করবে। হ্যাঁ, তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম তিনটাকে, এখন যদি এটাতে ক্লিক করি সবগুলো মাঝে চলে আসছে, দেখছেন? জি স্যার। আচ্ছা, এটা আরেকটু ভালো হয় যদি আমি একটু 19-20 করি, তাহলে সবগুলো যদি মাঝে নিব, দেখেন সবগুলো যে যে শেপ সেই অনুসারে মাঝে আসছে। জি স্যার। এবং আমি যদি একেবারে লেফট নিতে চাই, হরাইজন্টাল অ্যালাইন, তাহলে লেফটে, এবং ডান দিকে নিতে চাই তাহলে ডান দিকে। স্ট্রাকচারটা বুঝতে হবে, তাহলে অ্যালাইনমেন্টে ভুল হবে না। অ্যালাইনমেন্টে আমি ভুল করতাম যখন আমরা শিখতাম, জি স্যার। স্ট্রাকচারটা বুঝতে হবে, স্ট্রাকচারটা কিভাবে আছে এবং আমি এটা এটা কি বলে যে আপনার প্রত্যেকটা সবগুলোর যে এজ গুলা সেগুলো বাম দিকে রাখতে চান, তাই তো? জি স্যার। এবং এটা ডান দিকে এবং লেফট। এটা মাঝখানে, তাই তো? এবং আপনার জি স্যার। স্ট্রাকচারটা, এটা ইমেজটা যেরকম স্ট্রাকচারটা সেরকম আছে না? জি স্যার। এখন এটাকে আমরা shift press করে করি, এখন এই স্ট্রাকচারটা এটার সাথে মিলাচ্ছে না? জি স্যার। ভার্টিক্যালি। তাহলে এখন এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হবে। তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা আমরা একটু উল্টা পাল্টা করে দিয়ে ঠিক করি, তাহলে এই অ্যালাইনমেন্টটা কি হবে সবগুলো মাঝখানে, মিডলে মাঝখানে। জি স্যার, মাঝ এই বরাবর। অ্যালাইনমেন্টটা টপে, এই অ্যালাইনমেন্টটা বটমে। কিন্তু এটা যখন সিলেকশন করবেন তখন, ওকে, এখন এইটার মধ্যে যে দূরত্ব, এটার মধ্যে দূরত্ব দুটাকে সেম, সেম না না? স্যার, কম বেশি আছে। তাহলে সেটাকে আমরা সেম করে দিই, প্রথমে আমরা মাঝখানে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে এই অ্যালাইনমেন্টটা বলছি, এটা মাঝখানে, যে মাঝখানের তার থেকে ভালো করে বোঝেন, এটা বুঝতে হবে। এইটা যদি ক্লিক করেন তাহলে মাঝখানেরটা ঠিক রেখে দুই পাশেরটা সে সমান দূরত্বে সরাই দিবে, বোঝা গেছে? জি স্যার। আর এটা যদি করতাম তাহলে তাহলে বাম স্যার। দিকেরটা ঠিক রেখে এই দুইটা সমানভাবে দুই দিকে সরাই দিবে। জি স্যার। এটা যদি করতাম তাহলে স্যার ডান দিকেরটা ঠিক রেখে ওই বাম দিকে দুইটা ঠিক করে দিই। করে দিবে। তাহলে আমরা প্রথমে মাঝখানেরটা করি, দেখেন
ব্যাপারটা হচ্ছে মাঝখানেটা উল্টা হয়ে গেছে যে বলতে বলছি যে মাঝখানেরটাকে সে স্পেসটা ঠিক করবে, অন্যগুলো স্থির থাকবে, স্থির থাকবে। এটা যদি ক্লিক করি ওখানে ব্যাপারটা তাই, কারণ এদের জায়গা তো এতটুকু, তো মধ্যখানে এই জায়গাটা যদি স্থির থাকে তাহলে তো নড়াচড়া করা লাগছে শুধু এরে, ঠিক না? জি স্যার। ওকে, তাহলে আবার আগের জায়গায় ব্যাক যাই, এখানে তাই হবে। হুম, তাহলে ওদের জায়গাটা যেহেতু ফিক্সড, কারণ টোটাল এরিয়াটা তো এতটুকু, এই এরিয়ার বাইরে তো সে যেতে পারবে না, এই এরিয়ার বাইরে যেতে পারবে? না পারছে স্যার। না, কারণ শুধুমাত্র ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, অন্য সময় যেতে পারবে। তো এই সেম জিনিসটাকে আমরা আবার এইভাবে দেখি, হরিজন্টালি। আচ্ছা, জাভেদ ভাই ছাড়া অন্য একজন বলেন তো, হরিজন্টাল আর ভার্টিক্যাল জিনিসটা কি আসলে? অনুভূমিক আর লম্বলম্বী। এটা তো শব্দার্থ বললেন। স্যার লম্বালম্বী হচ্ছে ভার্টিক্যাল। এটা এটা তো বাংলিশ টু ইংলিশ করলেন। হরিজন্টালি মানে স্যার হচ্ছে আনুভূমিক বরাবর নড়াচড়া করবে, আর ভার্টিক্যালি মানে স্যার উল্লম্ব বরাবর নড়াচড়া হবে। এই আনুভূমিক এবং উল্লম্ব জিনিসটা কি? আনুভূমিক বলতে স্যার ভূমির সমান্তরাল, আর উল্লম্ব মানে স্যার সমান্তরাল, তার আড়াআড়ি, আড়াআড়ি, ভূমির সমান্তরাল, আড়াআড়ি ব্যাপারটা। আর ভার্টিক্যাল জিনিসটা বলছি লম্বা লম্বি, খাড়াখাড়ি। হ্যাঁ, আমরা যত যে ওয়ার্ডে আমরা বুঝবো সেগুলো বলে ভালো। তো এটা, তো এখন আমরা এটা দেখি এই জিনিসটা কি করে। আপনি এটাকে টেনে হেঁচড়ে ভালো করে বোঝেন, একদম পারফেক্টলি জায়গা মতো রাখতে পারবেন? কখনো পসিবল? হয়তো আপনার চোখে দেখে মনে হচ্ছে এটা এটা হয়েছে, বাট এটা বড় করতে থাকে তো আপনি বুঝতে পারবেন এটা আসলে হয়নি, এটা একটু বেশি হয়েছে না এটার থেকে। জি স্যার। তো এই জন্য এটা আমরা এভাবে করবো না কখনোই। এই স্পেসটা ঠিক করার জন্য এই যে মাঝখানটা, একই ব্যাপার, এখানে মাঝখানেরটা সরে যাবে। তারপর আবার আগের জায়গায় যে যদি এটা যাই, এখানকার জায়গাটা তাই, যে আমার এই জায়গাটা কি বলে, টপটা ঠিক থাকবে, বাদ বাকি আহ দুইটা সরতে পারে, বা মাঝখানেরটা এখানে সরলে হয়ে যাচ্ছে, তাই মাঝখানেরটা সে জানে সে কিভাবে এটা করবে, অ্যালগোরিদমটা কাজ করবে। এই যে এটা করলো তাই নিচেরটা ঠিক থাকবে, অলওয়েজ নিচেরটা ঠিক থাকবে, উপরটা এখানে সরেনি তার মানে এই না কখনো সরবে না, কথা বুঝছেন? জি স্যার, মানে নিজে থেকে স্যার ঠিক করে নিচেরটা নিবে। ঠিক থাকতেই হবে। আচ্ছা, এটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখবো অন্যভাবে। এটা আর অনেক কাজ করা হবে তো, সবাই পারবেন। র্যান্ডমলি নেই, একটা ম্যাচ করছি না। ওকে, আর নিচ্ছি না, লাইক দেখেন অ্যালাইনমেন্টের সুবিধাটা কোন জায়গায়। সবগুলোকে আমি সিলেক্ট করলাম, করে এখানে কি করতে চাচ্ছেন, এটা তো সার্কেল, এখানে তো আপনার এই হরাইজন্টাল ভার্টিক্যাল জিনিসটা খুব বেশি চোখে পড়বে না, পড়বে যেভাবেই না করেন। স্যার। তাহলে আপনি সবগুলোকে যদি একদম মাঝখানে রাখতে চান, তাহলে একবার হরাইজন্টালের মাঝে আর একবার ভার্টিক্যালের মাঝে ক্লিক করবেন, তাহলেই হবে। এটা হলো প্রথমবার আমার হরাইজন্টাল বরাবর জিনিসগুলো এক জায়গায় চলে আসছে, মানে হরাইজন্টাল নামটা কিন্তু কাজ করে আসলে অ্যাকচুয়ালি যারা দেখবেন ভার্টিক্যালি। এরপর এটা ভার্টিক্যালি আছে, কিন্তু এবার এই বরাবর সমান হয়ে যাবে যখন আপনি এটাকে ভার্টিক্যালি ক্লিক করবেন। দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস হলো। হুম,
কথা বলেন, কথা বলার উপরে অনেক কিছু শেখার আছে। জি স্যার। এখন কি হয়েছে জিনিসটা আমরা বুঝি। এখানে যেটা হয়েছে অ্যাকচুয়ালি, আমি আলাদা আলাদা আসছে স্যার। সবার প্রথমে এঁকেছি এইটা এবং সবার পরে এঁকেছি এইটা। এই জন্য এইটা নিচে গেছে এবং তার উপরে যেটা যেটা আঁকানো তারপরে সেগুলো একটার উপর একটা উপরে বসে গেছে, ঠিক না? জি স্যার। এমন যদি না হতো, এটা যদি সবার উপরে বসে দেখতে পারতাম না না। তাহলে আমরা যদি চাই, আমি সবসময় এরকম তো চাবো না, আমরা চাইতেই পারি যে আমি এইটাকে টার্গেট করব, এইটার সাথে অ্যালাইন করে সবাই এই জায়গায় আসবে এবং এর সাথে তাল মিলিয়ে ঠিক হবে। তাহলে সেটা কিভাবে করতে পারি? স্যাম্পল আমরা সিলেক্ট করব, মনে রাখেন সবাই, অনেকে ভুলে যাবেন এটা। সবগুলো সিলেক্ট হচ্ছে না জি স্যার। এবং আপনি এইটাতে ক্লিক করেন, এটার উপর একটা ডাবল স্ট্রোক আসছে, খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। এখন আপনি ওইটা করেন, সবাই কোথায় আসছে? এই জায়গায় না? এই জায়গায় আসছে কিনা? স্যার এটা আমরা এখান থেকে ম্যানুয়ালি করতে পারি। এই যে অ্যালাইন টু কি অবজেক্ট, অটো চলে গেছে, আমি কিছু করি না, অটো চলে গেছে। বাট আপনি এটাকে যখন রিলিজ করবেন, ইউ জাস্ট রিলিজ ইট, দেখেন অটোমেটিকলি কোথায় ছিল এটা, অ্যালাইন টু সিলেকশন। জি স্যার। আর্টবোর্ড জিনিসটা কি? আর্টবোর্ড জিনিসটা কি আপনারা জানেন? আর্টবোর্ডে যখন ক্লিক করলাম, এটা ঠিক এই আর্টবোর্ডের মাঝখানে এসে কাজ করলো, আর্টবোর্ডের মাঝখানে এই যে যাবে। ওকে জি স্যার। ওকে, তাহলে দেখো এই জিনিসটা আপনাদের মনে থাকবে। অ্যালাইন টু সিলেকশন আমি এটাও করতে পারি, এই যেটা দেখেন গেছে ওই জায়গায়। জি স্যার। তো এখানে অ্যালাইন টু সিলেকশন। আচ্ছা, এই অ্যালাইন টু সিলেকশনটা যখন করবেন তখন এইগুলো আবার এই বাড়ানো কমানো যায়, এগুলো বাড়িয়ে কমিয়ে। তবে এই জিনিসটা এখানে এভাবে বোঝা যাবে না, এটা অন্য জায়গায় বোঝা যাবে। আপাতত যতটুকু আমরা শিখেছি, এটা কি ওই দূরত্বের জায়গাটা, কে কতটুকু দূরত্বে থাকবে, প্রত্যেকের থেকে 4 সেন্টিমিটার করে দূরত্বে আছে, এটা লম্বা লম্বি। আর এটা তো এর পাশাপাশি নেই, এই জন্য পাশাপাশিটা কাজ করবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অ্যালাইনটা আগেও করতাম, নতুন করে আবার দেখলাম, আই হোপ এটা পারবো। ওকে, অ্যালাইনের পরে যে বিষয়টা আছে ক্রুশিয়াল, গতদিন আমরা আউটলাইন স্ট্রোক দেখেছিলাম, আপনাদেরকে দেখেছিলাম না? জি স্যার। বলেন তো একদম আউটলাইন স্ট্রোক কি? নতুন কেউ? আগে থেকে জানেন সেজন্য বলছেন এরকম কেউ না। আউটলাইন স্ট্রোক কি? আর আমরা যদি স্যার কোনো টেক্সটকে লেখাকে স্যার যদি আউটলাইন স্ট্রোক করি স্যার, তাহলে সেটা একটা শেপে পরিণত হয়। সেটাকে আমরা লেখা না, একটা শেপের আমরা যদি স্ট্রোককে আউটলাইন করি তাহলে সেটা শেপে পরিণত হয়, শেপে বা ফিলে পরিণত হয়। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। একমাত্র একজনই করছে। আচ্ছা, তার আগে বিফোর দ্যাট আমরা এখানে কিছু আঁকি। আমরা এখানে স্ট্রোকের পরিমাণ কত? স্যার 1 পিটি। আচ্ছা, তাহলে এটাকে আমরা বাড়াইতে পারি 10, 40। দেখেন সবাই, এই যারা ভুলভাল না আন্দাজের উপর ডিল করছেন, এটা ভালো করে দেখেন। নার্গিস মিয়া আপু বলেন কি হলো আমি যখন এটাকে ছোট করলাম তখন? স্ট্রোকটা স্যার বেড়ে গেল। স্ট্রোকটা বড় হয়ে গেল আর ভিতরটা ছোট হয়ে গেল। আসলে কি তাই হয়েছে? স্ট্রোকটা বড় হয়েছে? না স্যার, স্ট্রাকচার চেঞ্জ হয়নি। স্ট্রোকটা আসলে একদম চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। হ্যাঁ, এবং স্ট্রোকের প্রভাবে ফিলটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ ফিলটা হচ্ছে নিজে চেঞ্জ করতে পারে, স্ট্রোক নিজেকে নিজে চেঞ্জ করতে পারে না। বাট আমরা যখন আবার এটাকে বড় করছি, স্ট্রোক তার জায়গায় আছে, স্ট্রোক কিন্তু চেঞ্জ হয়নি। কারণ এটা কিভাবে হয়, এটা আমাদের ওই সেটিং এর মধ্যে ঠিক করে দেওয়া আছে। এভাবে আমাদের সেটিং এ যদি যাই, সেটিং এর মধ্যে এটা ওইভাবে ঠিক করা আছে।
তাহলে কি করলে, মানে আমরা তো কি চাই, একটা জিনিস যখন আমরা ছোট করব সেটা ছোট হবে, যখন বড় করব বড় হবে, ব্যাপারটা তাই না? জি স্যার। তো সেই জন্য শুধু স্ট্রোকের ক্ষেত্রে আমরা এই জায়গাতে এটা দিব না, ফিল্ডটা না দিই তাহলে বুঝতে পারবো ভালো করে। এখন বুঝে না বলো, এখন এখন মানে কি অবস্থা হয়ে গেছে, স্ট্রোকে ফিল মানে হচ্ছে না। জি স্যার, এইটাকে স্যার আউটলাইন করলে স্যার এটা ঠিক থাকবে। বাট অ্যাকচুয়ালি তো এটা এরকম না, এটা অ্যাকচুয়ালি এরকম না স্যার। না। তাহলে আমরা এইটাকে দেখেন, এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট, আপনি এটা তো একটা অবজেক্ট। জি স্যার, আমি অবজেক্টে আরো কিছু জিনিস ক্লিয়ার করি আপনাদের। আজকে অনেক কিছুই বললাম, আপনার কোশ্চেন করলে এরকম অনেক কিছু বলা হবে, আপনার আগ্রহ না দেখালে আসলে আমি কিছুই বলবো না। তো এখানে দেখেন হোয়াট ইজ শেপ, হোয়াট ইজ অবজেক্ট এবং ব্লা ব্লা এরকম কিছু। তো শেপ কি? শেপ হচ্ছে নর্মাল, যার একটা মেজারমেন্ট আছে, সেটা যে কোনো শেপ হতে পারে এবং তার হচ্ছে ক্লোজড, পাতগুলো ক্লোজ, সেটা একটা শেপ। আরো ভালোভাবে বললে হয় যে যার একটা ফিল আছে, কিছু থাকতে পারে নাও পারে, সেটা একটা শেপ। অবজেক্ট জিনিস কি? আপনার যে কোনো কিছুই একটা অবজেক্ট, যেটাকে আপনি শেপ, ফিল বা যে কোনো রূপ বা আকৃতি দিতে পারেন। ঠিক আছে? জি স্যার। স্যার এক্সপ্যান্ড তাহলে এখান থেকে পাথে যাব। পাথে যাওয়ার পরে আমরা এখানে আউটলাইন স্ট্রোক দিব। দেখছেন আউটলাইন স্ট্রোক মানে স্ট্রোকের উপরে আউটলাইনটা দিব। ওকে, জি স্যার। খুব দ্রুত রেসপন্স করবেন সবাই। মানে আমি স্ট্রোকটা যতদিন শেখাবো ততদিন আপনাদের আসলে ওই যে স্কুল কলেজের মতোই এভাবে রেসপন্স করতে হবে সাথে সাথে। এটা খুব কার্যকরী, নাহলে জিনিসটা আসে না এভাবে। তো আউটলাইন স্ট্রোক ক্লিক করলাম। এখন কি হলো, আমার কিছুক্ষণ আগে এখানে, আমি এখানে তাকান, এই যে এই জায়গায় তাকান, আমি ব্যাকে যাচ্ছি। আমার স্ট্রোকের কালার কি ছিল? ব্ল্যাক। ব্ল্যাক। আমি যখনই এটাকে আউটলাইন স্ট্রোক করলাম তখন কি হয়ে গেল? স্যার ওই যে স্টকটা স্যার চলে গেল স্যার। স্ট্রোকটা স্ট্রোকটা ফিল ফিল হয়ে হয়ে গেল। গেছে। স্ট্রোকটা কি হয়ে গেছে? ফিল হয়ে গেছে। ওই যে বাইরে বাইরে চলে গেছে। স্ট্রোকটা ফিল হয়ে গেছে, ফিল। ফিল হয়ে গেছে, জি ফিল। স্যার, ফিল হয়ে স্যার। আপনি দুইটা অ্যান্সার বলতে পারেন, যে আউটলাইন স্ট্রোক করলে কি হয়, আউটলাইন স্ট্রোক করলে স্ট্রোকটা ফিল হয় অথবা শেপে পরিণত হয়। এটা একটা, কারণ একটা স্ট্রোক একটা পাথ, স্ট্রোক কখনো একটা শেপ না, স্ট্রোক একটা পাথ, রাইট? জি স্যার। এখন আপনি এটাকে ফিলের কালার চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবেন। স্ট্রোকের কালারের সাথে এর কোনো লেনা দেনা নেই। দেখেন আমি স্ট্রোকের কালার যদি দিই, কি যায় আসে, এটা নতুন করে এর বাইরে স্ট্রোক তৈরি করবে। দেখেন এই নিজে ছিল কিছুক্ষণ আগে স্ট্রোক, এখন কি হয়েছে, নিজে আবার তৈরি নতুন করবে। করে স্টক তৈরি করছে। তার মানে কি বুঝলাম আমরা? আউটলাইন স্টক। জি স্যার, তাহলে স্যার ওই যে স্টকটাকে আউটলাইন স্টক করলে এটা ফিলে পরিণত হবে। ফিলে রূপান্তরিত, জিনিসটা মনে রাখলে হবে, বা শেপে রূপান্তরিত হয়। আমরা দুইভাবে শেখাবো, একটা একটা হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড যে কোনো একজন গ্রাফিক ডিজাইনারের কাছে যে বলবেন, আর নর্মালি মনে রাখবেন। তো দুইভাবে কেন বলি, এই পদ্ধতিটা আমি এভাবে ফলো করি স্টুডেন্টকে যখন পড়াইতাম। তারপর আপনাকে যদি আমি একটা শব্দ শেখাই, মনে করেন এক্সাজারেট, শুনছেন এই শব্দ? জি স্যার। স্যার, আচ্ছা, এটা বলা বলছেন, শুনছেন মানে কি? যে শুনছেন মানে বলেন। স্যার মানেটা স্যার কি মনে নেই স্যার, শব্দটা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সময় নষ্ট হইতো না, আমি ভালো আমি মানে পারবেন। আচ্ছা, এক্সাজারেট হচ্ছে অতিরঞ্জন, কোনো কিছু বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি করে বলা। তো এটা আপনার মনে থাকবে না কিছুক্ষণ পরে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাকে যদি বলি, আপনার কোনো একজন বন্ধু বা বান্ধবী আছেন, মনে করেন যে হচ্ছে যে এরকম নাম নেই, এরকমটা বলি, ধরেন রনি। এই রনি ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। রনি এক্সাজারেট হুমান, আপনার কিন্তু এক্সাজারেট শব্দটা এখন মনে থাকবে, কারণ কি রনি সবসময় বাড়িয়ে বাড়িয়ে কথা বলে। আমি আপনাকে যখন বললাম যে রনি এক্সাজারেট টু মাচ, এই কম্পাউন্ড ওয়ার্ডটা আপনার মনে থাকবে। বাট সিঙ্গেল এক্সাজারেট যদি মুখস্থ করতেন সারাদিন ধরে, এক্সাজারেট 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 মানে অতিরঞ্জন, এক্সাজারেট মানে অতিরঞ্জন, করেন এইভাবে মুখস্থ? জি স্যার।
যেমন একটু গ্রামে গেলে ছেলে মেয়েদের পাওয়া যায় কি যে বাংলা রিডিং করে নিজেরা বোঝেন করে মামা মামা মামা, মনে হয় যে লাইনে পড়ুক মামা মামা করে। জি স্যার। এইভাবে মনে থাকে, এটার সাথে এটার আসলে মিল আছে। এইভাবে একইভাবে এটা আপনাদের মনে থাকবে। পরেরটাতে যাই না। আমাদের এই পাথের এখানে কোনো কিছু অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ আছে কেন নেই? স্যার সিলেক্ট নাই। কোনো কিছু সিলেক্ট আছে, গুড। তার মধ্যে আমরা প্রথম তিনটা করে ফেলছি না? জি স্যার। জয়েন তারপর এভারেজ, এই অফলাইন, খুবই অফসেট পাথ। খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, অফসেট জি পাথ স্যার। জিনিসটা কি। সত্য কথা বলতে আমাকে এই জিনিসটা আমার ট্রেনে কখনো শেখাতে পারেনি, আমার নিজে শিখতে হয়েছে পরে কষ্ট করে। অফসেট পাথ জিনিসটা কি ক্লিয়ার করতে পারে না অনেকে। আমি বুঝলাম না, যারা ট্রেনার শেখায়, কাজও করে ফ্রিল্যান্সারিং, ঠিক আছে, সব ফ্রিল্যান্সার বা সব মানুষ শেখাতে পারে না, এটা সত্য। কিন্তু ন্যূনতম ব্যাখ্যা তো করতে পারবে, ঠিক না? আমি কিন্তু এই জি জিনিসটা স্যার। অনেক পরে শিখছি। যাক, আজ আমরা শেষ করে দিচ্ছি। এই যে মানে কিছু স্লো লার্নার বা মানে কচ্ছপ গতির মানুষ পেয়েছি, এগুলা অ্যান্সার দিতে দিতে এদের অবস্থা খারাপ। হ্যালো, শুনছেন সবাই? জি স্যার। আমি মাইক অন অফ করলেও হারাই লেট গেছি। হয়ে যায় স্যার। আমার আশেপাশে না থাকলে অন রাখেন, আশেপাশে সাউন্ড থাকলে তখন মিট করে রাখেন। সাউন্ড তো থাকে এই যে চিনা পোশাক। আচ্ছা, যাই হোক, একটা যে এখন ইয়ে করেন, এখানে আসি আমরা, এটাকে এটা বন্ধ করে দিই, স্টকটা বন্ধ করে দিই। স্টক এখান থেকে বন্ধ করা যাবে। আর একটা জিনিস খেয়াল করেন, আমি মনে করেন হুবহু এই জিনিসটা আরেকটা চাই, ভিতরে বা বাহিরে, ভালো করে বোঝেন কিন্তু, ভিতরে বা বাহিরে। তো আমি তাহলে এক্ষেত্রে কি করতে পারি? প্রথমত এডিটে গিয়ে এটাকে একটা কপি করতে পারি, এডিটে গিয়ে এটা পেস্ট, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস। প্লেস মানে এক্স্যাক্টলি মাঝখানে হওয়া, ওই জায়গাতেই হওয়া, ফন্ট মানে উপরে, ব্যাক মানে পেছনে। তো আমি ধরেন শুধু পেস্ট করলাম, পেস্ট করলে এটা একদম এই আর্টবোর্ডের মাঝে আসবে। তো কেন এখানে করলাম, এবং এটাকে একটু ছোট করলাম, এটা বুঝেন, মানে আবার খাটায় না পরে। এবং আমি এটাকে স্ট্রোকটা এখন একটু দিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো, শুধু বোঝার স্বার্থে আমি স্ট্রোকটা দিচ্ছি, এবং স্ট্রোকটা আমি হোয়াইট দিব। তাহলে আমার এই স্ট্রোকটা হচ্ছে ভিতরে না, আমি আর একটা এখানে কট করবো, আর একটা এখানে পেস্ট করবো ব্যাকে, যেটা আমার সিলেক্ট আছে ওইটাই সেটা, এবং এটাকে আমি একটু বাড়াবো, শুধুমাত্র আমি যেন বুঝতে পারি সেই জন্য আমি স্ট্রোক বাড়াচ্ছি, আর অন্য কোনো কারণে এখানে স্ট্রোক না। তাহলে আমি আর একটু দেখেন, আমার এটা একটা অবজেক্ট, ওই একই অবজেক্ট একটু বড় করে পিছনে আছে, আবার একটু ছোট করে মাঝখানে আছে, আচ্ছা না? এইটা তো আপনার নর্মাল একটা রেক্টেঙ্গুলার আপনি পাচ্ছেন, ভালো করে বোঝেন। এখন আমি যদি এরকম হয়, এরকম একটা শেপ হুবহু আপনি সেম জিনিসটা আছেন, তাহলে কি করবেন? বললেন এতটুকু থাকবে? জি স্যার। আচ্ছা, এবং এটাকে অল্টার প্রেস করে নিয়ে এসে শিফট প্রেস করে ধরে কি মেজারমেন্টটা ঠিক রাখি, 19-20 মিনিটে ঠিক করা যাবে, ব্যাপার না। হোল জিনিসটাকে সিলেক্ট করি, করে এই বিল্ডার দিয়ে আমি এটাকে একটা শেপে নিয়ে নিলাম। বেল্টের জন্য আমার জায়গা রাখতে হবে,
জিনিসটা যেন সমান হয়, এটা নিশ্চিত করে রাখুন। ওকে, তাহলে এটাকে সেভ করেন। সেই বিল্ডার টুল আমি কি করবো, অল্টার প্রেস করে সিলেক্ট করে ফেলবো। আচ্ছা, 19-20 হইতেই পারে, কারণ আমরা এখানে ওই মাপের বিষয়টা মাথায় ঘামাচ্ছি না, খেয়াল করছি। জি স্যার, জি স্যার, অ্যালাইন করা যাবে। আপনি যখন করবেন এই গ্যাপ গুলো দেওয়া যাবে না। বিল্ডার টুল এবং আমরা এখানে একটু রয়েছে হালকা স্যার সমস্যা নেই। একটু করছে। ওকে, এখানে যাক মোটামুটি ব্যাপারটা। এরপরে ঘড়ির একটু চেহারাটা যেরকম সেই জায়গায় যদি আনতে চাই তাহলে এইটা ক্লিক করেন, শিফট ধরে এটা ক্লিক করেন, শিফট ধরে কিন্তু শিফট ধরে এটা ক্লিক করেন, শিফট ধরে সবগুলো সিলেক্ট করেন, তারপরে এটাকে হালকা টান দেন, তাহলে এটা ঘড়ির স্ট্রাকচারে আসবে। এরকম থাকে না ঘড়ির লেবেল গুলো? জি স্যার। ওকে, তারপরে এটা সিলেক্ট করি আমরা, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, করার পরে দেখেন কি করলাম, হয়তো বুঝছেন, এখন বুঝছেন। ঘড়ির মাথায় এরকম থাকে না? জি স্যার। এটা না করে আমরা এটা দিয়ে বড় করে দিই, জায়গা যেহেতু নাই। কেন বললাম আমরা যে কাজগুলো করছি বা করবো সেগুলোতে আমরা যে প্রত্যেকটা জিনিস শিখলাম পাই টু পাই কিভাবে কাজে লাগে বা লাগছে, সেই জিনিসটা খেয়াল করেন। তো এখানে আমাদের ফিতা আঁকতে হবে, ফিতা। তো ফিতার জন্য আমরা প্রথমে এইদিকে আসি, ইন্টারনেটের চোখে পড়ছে। তাহলে একটা ফিতা আনবো, তাহলে একটা ফিতা বড় আর যেটার সাথে বেল লাগে ওই ফিতাটা ছোট থাকে, থাকে না? জি স্যার। তো সে ফিতা তো বিভিন্ন কালারের হয়, যেমন ফিতা এই কালারের হয়, বিভিন্ন কালারের হয়। তো যাই হোক, আমরা যে কোনো একটা কালার দিলাম আপাতত। দেওয়ার পরে সেম এই যে এখানে আমরা পয়েন্ট অ্যাড করি, ওকে, দেখে এরকম থাকে, খেয়াল করছেন কখনো? জি স্যার। আচ্ছা, দরকার নেই, এক ধাপ, তিন ধাপ, এটার মাথাটা একটু ইয়ে থাকে। তো এখানেও তাই। এই একটা।
এখন আমরা ওখানে পরে আসছি। এই ফিতার ওই কাজটাকে করে নি। ফিতার উপরে আমাদের একটা সেলাই করা একটা বর্ডার থাকে না, খেয়াল করছেন আপনারা? জি স্যার, সেলাই করা পড়া। সেটা আমরা কিভাবে দিব? পাথে যাবো, অফসেট পাথ, এবং এটা বড় করবো না ছোট করবো? অবশ্যই ছোট। ছোট করবো। মোটামুটি 4 দিলে 4 দিই, কিন্তু 4 দিলে কিন্তু এটা ভালো লাগবে তা কোনো গ্যারান্টি নাই। আমরা এই জায়গাতে স্টক এবং স্টকটা দিব হোয়াইট, এবং এখানে ড্যাশ, একদম রিয়েল ঘড়ির মতো হচ্ছে না? এটা তো এখানে করতে হবে না, অটোমেটিকলি যেটা আছে সেটা ওকে করে দিলে হয়ে যাবে। করে এখানে ওই যে চেঞ্জ করা ছিল সেগুলো একটু চেঞ্জ করে দেন। একদম মানে ঘুরিয়ে বানিয়ে সেলাই। বলছি ভাই। এখন মাপটা এখান থেকে নিয়ে যাবো, তাহলে বারবার ঝামেলাটা করা লাগবে না। এরকম আচ্ছা, আমি শুধু মেজারমেন্টটা ঠিক রাখছি না, মানে এটা করছি। স্যার ঘড়ি রয়েছে বকলেস স্যার। এটাও ঠিক একটু মাঝখান বরাবর নিতে হবে। ওটা ঠিক আছে, ওটা করে দিই। এবং ঠিক আছে, ওইটাই যে পিন লেগে থাকে, পিন এরকম। জি স্যার।
অলটা প্রেস করে এটা নিয়েছি, এইসব একটা কপি করি। প্রেস করে ওকে ডিলিট করে দিচ্ছি। প্রেস করে ওকে থাকবে। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা, এইগুলা যখন করবেন তখন এটা এই যে একটা সিলেক্ট করলাম, করে প্রেস করে এটা দুইটাকে একটা এখানকার অ্যালাইনমেন্ট সামান্য 19-20 আছে, ঠিক করে নিতে হবে একটু কষ্ট করে। বুঝছেন তো কোথাও 19-20 আছে? প্রয়োজনে আমি ঠিক করে দিই। এটা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটার সাথে সিলেক্ট করে এটা একদম মাঝখানে আছে এখন গ্রুপ, এটাকে টোটাল একটা গ্রুপ। তারপর এটা এখানে ওকে, এটা করে কোথায় দিবেন? ঠিক আছে না? ওকে, এখন এইটাকে এডিট থেকে কপি থেকে পেস্ট ইন প্লেস। তাহলে ভিতরে কি হয়েছে? প্লেস হয়েছে এবং এটাকে আমরা দিব হচ্ছে হয়ে গেছে। কন্ট্রোল জি গ্রুপ করে অল্টার প্রেস করে শিফট করে সেখানে একটা কন্ট্রোল দিয়ে এখানে জায়গাটা ঠিক না হলো তো সামান্য প্রেস করে ঠিক আছে। জি স্যার, জি স্যার। ওকে, এখানে করতে হবে, এটাকে গ্রুপ করে ফেলি, এটাকে এইটার সাথে ফুল গ্রুপ করে ফেলি। সামান্য বড় হইতে হবে, ফিতাটা একটু সামান্য বড় হয় না? জি স্যার। এখন ঠিক আছে, হোল জিনিসটাকে সিলেক্ট করে গ্রুপ করে একটু যদি বড় করি ভালো লাগবে।
ওকে, তো এইটাই হচ্ছে আমাদের ঘড়ি, পারফেক্ট ঘড়ি। একটা বিষয় একটু বলার আছে, সেটা হচ্ছে আমার এই লাইন গুলা আমরা এক স্টেপ ব্যাকে দিয়ে দেবো, এক স্টেপ ব্যাকে না, ব্যাপারটা নেই। ঠিক আছে, দেখেন আপনাদের ঘড়ি আচ্ছা না, ওয়ান কালার না ফ্ল্যাট ডিজাইন, ফ্ল্যাট ডিজাইনে কোনো গ্রেডিয়েন্ট থাকে না, তো এটা ট্রাই করবেন। আর আগের গুলো অবশ্যই কোনগুলো প্র্যাকটিস করে নিয়ে তারপরে এটা আসবেন। আপনার সরাসরি এটাতে চলে যান, কালকে দেখছি যে ডিজাইনে চলে গেছেন আগে, আগে ওগুলো ঝালাই করে নিয়ে আসবেন। এর মধ্যে একবার প্র্যাকটিস তো হবেই, সেটা অনেক হেল্প করবে। ঠিক আছে, প্র্যাকটিস করেন। সিম্পলিফাই করা এটাকে সাথে করে দেই, তাড়াতাড়ি করি। সিম্পলিফাই করবো, এখানে 50% আছে, এখানে রিভিউ, এখানে অরিজিনাল আছে 17টা পাত, আর এখন হলো 6টা পাত। আমি যদি এখন এই করে দিই তাহলে 6টা পাত থাকবে, আবার পাত ইচ্ছা করে আবার বাড়ানো যাবে। এভাবে পাতটাকে আমরা সিম্পলিফাই করে করতে পারি। এই যে অল্প একটা পাত হয়ে গেছে। এবার এখানে এক্সারসাইজ আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। এইভাবে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে পারি। সমানভাবে অ্যাঙ্কর পয়েন্ট গুলো অ্যাড হবে। এখান থেকে যদি আমি এটা অ্যাঙ্কর পয়েন্ট বাতিল চাই, সিলেক্ট করলাম, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো কেটে গেল।
রুলস অফ দ্য পেজে ডিভাইড করা। একটা লাইন কন্ট্রোল প্রেস করে কপি করি, এন্টার করি। সাইডে লাইন টুল দিয়ে শিফট প্রেস করলে সমানভাবে লাইন সেইখান থেকে ডিভাইড অবজেক্ট বিলো। এখন এটা ডিভাইড হয়ে গেছে। মুভ টুল নিয়ে বাইরে প্রেস করি, তারপরে এখানে প্রেস করি, এটিকে সিলেক্ট করি, তিনটা ডিভাইড হয়ে গেছে এবং এখানে আলাদা একটা স্ট্রোক তৈরি হচ্ছে। তারপরে একটা দেখাইছিল গ্রিড, কন্ট্রোল সেমিকোলন করলে গ্রিড আসবে। এগুলো এখন সবগুলাই আলাদা আলাদা হয়ে গেছে। আলাদা আলাদা ভাবে কালার তারপরে এই ক্যানভাসের মধ্যে যদি কোনো পয়েন্টার থাকে ভুলবশত এরকম যদি থাকে বাইরে ক্লিক করার সাথে এগুলো দেখা যাবে না, দেখা যাবে কন্ট্রোল ওয়াই প্রেস করলে এর ভিতরে যা যা কাজ করছে সব আছে। এগুলোকে ক্লিন করা যাবে।
এটা আবার আগের পুনরায় আনতে হলে আবার কন্ট্রোল ওয়াই করলে আবার পুনরায় আগের অবস্থায় আসবে। এটাকে স্কিপ করি। পাথ থেকে ক্লিন আপ, এই যে এগুলা যেটা আমরা ক্লিন করতে চাই সেটাই ক্লিন করা যাবে। এগুলো সব ক্লিন হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই করি, নাই তারপরে স্যার এখানে অ্যালাইনটা দেখাইছিল, সিলেক্ট করি। বেস থেকে অ্যালাইন অপশন আছে, এখানে আলাদাভাবে এখানে উপরে দেওয়া আছে, আবার নিচে এখানে অ্যালাইন অপশন আছে। অ্যালাইন এটা করলে লেফট দিকে আপনার অ্যালাইন হবে, এটা করলে আপনার হরিজন্টালি মাঝখান থেকে অ্যালাইন হবে, আর এটা করলে রাইট সাইড থেকে অ্যালাইন হবে। আচ্ছা এটা করি, অ্যালাইন হয়ে গেছে। এবার এটা করি, সিলেক্ট, অ্যালাইন হয়ে গেছে। এখান থেকে এটা যদি গ্যাপটা যদি কমপ্লিট থাকে তাহলে যদি এটাকে সিলেক্ট করার পর সবকটা সিলেক্ট করার পর যদি আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করি তাহলে সেন্টারটা আপনার সমান হয়ে যাবে।